হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সলভ করব ক্লাস 5 প্রশ্ন বিচিত্রার ইংলিশের 12 নাম্বার স্কুলটা। এর আগে আমরা 11টা স্কুল সলভ করেছি, তাই আজকে আমরা সলভ করছি 12 নাম্বার স্কুল অর্থাৎ শালকিয়া এস হাই স্কুল। এর আগের ভিডিওসগুলো যারা দেখোনি তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কিংবা তোমরা চাইলে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও প্রশ্ন বিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন চাইলে তোমরা প্লেলিস্টে চলে যাবে। আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার রয়েছে ছোটো বড়ো সমস্ত রকমের কোয়েশ্চেন আনসার আমি তোমাদের দিয়ে দিয়েছি, তাই সেগুলো যদি চাও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। উইংসের পুরো সলিউশন পেয়ে যাবে প্লেলিস্টে, তাই প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিও। আর প্রত্যেকটা স্কুলের মতো এই স্কুলের যে তোমাদের প্যাসেজটা রয়েছে, তারপর কোয়েশ্চেন আনসার রয়েছে, আমি পুরোটাই তোমাদের বেঙ্গলি মিনিং শুদ্ধ বুঝিয়ে দেবো। আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে থাকে শেষে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিদিনই আপলোড করতে থাকি। তো শুরু করছি এবার আজকের ভিডিও। প্যাসেজটা আমি পড়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। লাস্ট ডে লিটল ফুলমণি went to see a যাত্রা with her parents লাস্ট সানডে মানে গত রবিবার। লিটল ফুলমণি ছোট ফুলমণি went to see দেখতে গিয়েছিল যাত্রা with her parents মানে তার বাবা মার সঙ্গে। প্যারেন্টস মানে বাবা মা। গত রবিবার ছোট্ট ফুলমণি তার বাবা মার সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। ফুলমণি যাত্রা দেখে খুবই রোমাঞ্চিত হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি of the performance to the class, her teacher said that Jatra is actually a kind of folk theatre. The next day ঠিক পরের দিন ন্যারেটেড মানে বর্ণনা করেছিল, স্টোরি মানে গল্প, ফোক থিয়েটার মানে হচ্ছে লোকনাট্য। তো পরের দিন যখন ফুলমণি তার ক্লাসে গল্পটা ব্যাখ্যা করছিল যে যাত্রায় সে কী কী দেখেছে, তখন তার টিচার তাকে জানালো যে যাত্রা হলো একটা ফোক থিয়েটার। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি মানে দেশ। এই ধরনের থিয়েটার আমাদের দেশে বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এটাকে বলা হয় তামাশা। নটাঙ্কি নর্থ ইন্ডিয়া মানে উত্তর ভারতে এটাকে বলা হয় নটাঙ্কি, অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। আর আমাদের বাংলায় বা পশ্চিমবাংলায় বলা হয় যাত্রা। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। মাইথোলজিক্যাল মানে মাইথোলজিক্যাল ইনসিডেন্টস পৌরাণিক ঘটনা বা পৌরাণিক, আর ক্যারেক্টার মানে হচ্ছে তো চরিত্র, পৌরাণিক ঘটনা বা চরিত্র। তো বেশিরভাগই লোক থিয়েটার কোনো পৌরাণিক ঘটনা বা পৌরাণিক চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে, অর্থাৎ এর যে মূল বিষয়বস্তু হয় সেটি হচ্ছে পৌরাণিক কোনো ঘটনা বা চরিত্রকে কেন্দ্র করে। ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতে ধ্রুপদী নৃত্যের একটা বিশাল সম্ভার রয়েছে বা ঐতিহ্য রয়েছে। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। এখানে অনেক রকমের ক্লাসিক্যাল ডান্সের ফর্ম রয়েছে, অর্থাৎ টাইপ রয়েছে, আর প্রত্যেকটি আলাদা আলাদা পৌরাণিক ঘটনাকে কেন্দ্র করে গঠিত। দ্য ড্যান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক। দ্য ড্যান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস মানে যারা নাচ করে অর্থাৎ ড্যান্সার্স, তারা রঙিন পোশাক পরে আর মিউজিকের তালে তালে তারা নাচ করে। Dramatics is an essential part of the Indian classical dance tradition. Indian classical dance tradition অর্থাৎ ভারতীয় ক্লাসিক্যাল ডান্সের যে ঘরানা তার কথা বলা হয়েছে। ড্রামাটিক্স হচ্ছে নাটকীয়তা, এসেন্সিয়াল পার্ট মানে হচ্ছে বিশেষ একটা অংশ বা বিশেষ বৈশিষ্ট্য।
ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স যে ট্রেডিশন আছে সেখানে ড্রামাটিক্স অর্থাৎ নাটকীয়তা হচ্ছে একটি বিশেষ বৈশিষ্ট্য। Kathak is a dance of North India, while Bharatanatyam, Mohiniyattam, Kuchipudi and Kathakali are all from South India. কত্থক হচ্ছে নর্থ ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতের একটা নাচ, যেখানে ভারতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি হচ্ছে দক্ষিণ ভারতের নাচ। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। ইস্টার্ন ইন্ডিয়া মানে হচ্ছে পূর্ব ভারতে। মণিপুরি আর ওড়িশার ডান্স হচ্ছে পূর্ব ভারতের। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. ভারতে আমাদের এত রকমের ডান্স ফর্ম আছে যে পৃথিবীর অন্য কোথাও এত রকমের ডান্স পাওয়া যায় না। এনিহোয়ার এলস, অন্য কোথাও না। তো এটাই ছিল প্যাসেজটা। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন আনসারে। এ নাম্বার কোয়েশ্চেনটা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। বক্সের মধ্যে ট্রু মানে যেটা সেন্টেন্সটা সত্যি তার পাশে ট্রুর জন্য টি, আর যেটা ভুল সেন্টেন্স সেটার জন্য ফলসের এফ লিখতে হবে গিভেন বক্সেস যে বক্সটা দেওয়া আছে। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস, ফ্রেজেস অর ওয়ার্ডস। তো তুমি কোন সেন্টেন্সটা দেখে সেটা ট্রু না ফলস বুঝছো, সেই সাপোর্টিং সেন্টেন্স, ফ্রেজ, ওয়ার্ডস যাই আছে সেটাকে তোমাদেরকে তুলে দিতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো আছে, তামাশা ইজ আ ফোক থিয়েটার পারফর্মড ইন গুজরাট। তামাশা হলো একটি ফোক থিয়েটার যেটা পারফর্ম করা হয় কোথায়, গুজরাটে। এটা ভুল, কারণ আমরা এটা পড়লাম তামাশা মহারাষ্ট্রের একটা ফোক থিয়েটার। তো আনসারটা তোমরা লিখবে। Tamasha is a folk theatre performed in Gujarat. False supporting sentence. It is called Tamasha in Maharashtra, Nautanki in North India and Jatra in Bengal. একে মহারাষ্ট্রে বলা হয় তামাশা, নর্থ ইন্ডিয়ায় বলা হয় নটাঙ্কি, আর বেঙ্গলে বলা হয় যাত্রা। বি নাম্বারটা, ওয়াইড ভ্যারাইটি অফ ক্লাসিক্যাল ডান্স ফর্মস ইজ ফাউন্ড অনলি ইন ইন্ডিয়া। শুধুমাত্র ভারতবর্ষে এত টাইপের ক্লাসিক্যাল ডান্স ফর্মস পাওয়া যায়। Supporting sentence, such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. পৃথিবীর অন্য কোথাও আর এত রকমের এত ভ্যারাইটির ডান্স ফর্মস আর দেখা যায় না। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ যাত্রা? যাত্রা ইজ আ কাইন্ড অফ ফোক থিয়েটার। যাত্রা হলো এক রকমের folk theatre. B number, mention some different names of folk theatre played in different parts of the country. দেশের বিভিন্ন অংশে অনুষ্ঠিত হয় এরকম বিভিন্ন রকমের বা বিভিন্ন নামের যে ফোক থিয়েটারগুলি রয়েছে তাদের নামগুলি উল্লেখ করো। আনসারটা লিখবে, ফোক থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস of our country. It is called Tamasha in Maharashtra, Nautanki in North India and Jatra in Bengal. এটা তো আমরা প্যাসেজে পড়লাম। এরপর নেক্সট আমরা চলে যাব নাম্বার 2-তে। নাম্বার 2-তে ইনস্ট্রাকশন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আ সুইটেবল আর্টিকেল। আর্টিকেল দিয়ে ব্ল্যাঙ্কটা পূর্ণ করতে বলা হয়েছে। দেখো আছে, অ্যান অ্যাপেল আর ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এখানে দেওয়া হবে কারণ সমস্ত ডক্টরকে বোঝানো হয়েছে। সেন্টেন্সটা আমি একবার বুঝিয়ে তোমাদেরকে। প্রত্যেকদিন যদি একটা আপেল খাওয়া হয় তাহলে ডাক্তারের থেকে দূরে থাকা হবে। তো এখানে প্রত্যেকদিন যদি আমরা একটা করে আপেল খাই তাহলে আমরা ডাক্তারের কাছ থেকে দূরে, ডাক্তার জাতিটাকে, পুরো জাতিটাকে বলেছে, তাই এখানে দেওয়া হয়েছে। এখানে এ হবে না, কারণ এ বলে একজন ডাক্তারকে বোঝাবে। পুরো ডাক্তারের থেকে আমরা দূরে থাকবো। প্রত্যেকদিন যদি আমরা একটা করে আপেল খেতে পারি তাহলে আমরা ডাক্তারের থেকে দূরে থাকবো, মানে আমাদের ডাক্তারের প্রয়োজন হবে না। নাম্বার 3-তে ইনস্ট্রাকশন আছে, দেখো, rewrite the sentence using the plural form of the underlined word. একটা ওয়ার্ডে দেখো আন্ডারলাইন করা হয়েছে, তার প্লুরাল ফর্মটা লিখতে বলা হয়েছে। সে লাভস টু প্লে উইথ বেবি। সে বাচ্চার সঙ্গে খেলতে ভালোবাসে। তো বেবিটাতে আন্ডারলাইন আছে, তো বেবিটার প্লুরাল ফর্ম আমাদেরকে লিখতে হবে। তো বেবির প্লুরাল ফর্ম হয় বেবিজ। তো এখানে দেখো, এখানে এস যোগ করে প্লুরাল ফর্ম হবে না, প্লুরাল করতে হবে না। এখানে ওয়াই আছে, শেষে ওয়াইটা উঠে গিয়ে IS হবে, BABIES। তাই সে বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসে। 4 নাম্বার আছে, রাইটিং স্কিল।
এটাই লাস্ট নাম্বার। 4 নাম্বার দেখো, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর জার্নি ফ্রম স্কুল ফ্রম ইউর হোম টু স্কুল উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে যে পয়েন্টসগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমার বাড়ি থেকে স্কুলে যে জার্নিটা সেটা তোমাকে লিখতে বলা হয়েছে। দেখো পয়েন্টসগুলো দেখা আছে, ডিস্টেন্স বিটুইন ইউর হোম অ্যান্ড স্কুল, তোমার বাড়ি আর স্কুলের মধ্যে দূরত্ব। মোডস অফ ট্রাভেলিং, তুমি কীভাবে স্কুলে যাও। ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস, একটা ল্যান্ডমার্ক বলেছে যেটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক একটা। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, তোমার এই যাওয়ার পথে তুমি কী কী দেখতে পাও। আর নেক্সট লাস্ট পয়েন্ট আছে, দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, তোমার জার্নিতে তোমার এই যাওয়ার পথে সবথেকে এক্সাইটিং পার্টটা কী। দেখো আমি 5টা সেন্টেন্স আমি আমার মতো করে লিখে নিয়েছি। নাম্বার 1, the distance from my school the distance from my house to school is 2 kilometer. আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 2 কিলোমিটার। নাম্বার 2, আই গো টু স্কুল বাই বাইসাইকেল, আমি বাইসাইকেলে করে স্কুলে যাই। নাম্বার 3, দেয়ার ইজ আ বিগ দুর্গা মন্দির ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে একটা বড় দুর্গা মন্দির আছে, এটা দুর্গা টেম্পলও তোমরা লিখতে পারো, টেম্পল মানে মন্দির। 4 নাম্বার, অন দ্য ওয়ে to school I see a big lake, lots of trees, 2 shops, a big garden, etc. আমি আমার যাওয়ার পথে দেখতে পাই একটা বড় দিঘি, প্রচুর গাছ, 2টো দোকান আর একটা বাগান ইত্যাদি। Number 5, on the way to school I like the lot of plants in the garden and the birds sitting in it. যাওয়ার পথে আমি সবথেকে বেশি আমার ভালো লাগে বা পছন্দ করি বাগানের গাছগুলিকে আর সেখানে বসে থাকা পাখিদের। তো এটাই ছিল 12 নাম্বার স্কুলের সলিউশন। খুব তাড়াতাড়ি আমি 13 নাম্বার স্কুলটা তোমাদের দিয়ে দেবো, তাই সঙ্গে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও।